সাকিব ভাইয়ের ব্যাপারে আসলে যেটা বলবো, উনি অসম্ভব ট্যালেন্টেড একজন অ্যাক্টর। আমি যেটা বলবো, উনি দীর্ঘ বছর ধরে মুভি ইন্ডাস্ট্রিতে সুন্দর সুন্দর মুভি দিয়ে যাচ্ছেন এবং মুভি ইন্ডাস্ট্রিতে তার অনেক বড় অবদান আছে। এটা আসলে অস্বীকার করবার মতো নয়। বাট ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি বলবো উনি কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। উনি যখন সেটে ঢুকে উনি ক্যারেক্টারে থাকে এবং ওনার থেকে ওনার অপোজিটে আমি কাজ করে ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি যে একটা মানুষ এত সুন্দর অ্যাক্টিং করতে পারে। এবং ওনাকে আমি আরেকটা জিনিস দেখেছি, উনি অনেক সময় আছে 10 ঘন্টা 15 ঘন্টা এমনও কাজ করেছে, কিন্তু উনি কখনো বলে নাই যে না আমি এটা করবো না, আমি এটা করতে পারতেছি না, না আমার টায়ার্ড লাগছে, আমি বাসায় যেতে চাই। উনি ভীষণ কমিটেড ওনার কাজের ব্যাপারে। ওনার এই কমিটমেন্ট থেকে, কাজের প্রতি সম্মান থেকে উনি আসলে এত বড় হয়েছে এবং আজ আমাদের মাঝে আমাদের মেগাস্টার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে খালি করো এই সাইড দেন। মানা করতেছেন আপনাকে ভাই, তোলা যাবে না, শুনছেন আপনি? আগে আপনি যখন ভক্তরা আপনাকে জেকে ধরতো তখন আপনি অ্যাজ এ মডেল হিসেবে আপনার কাছে ছিলেন, মিস ইউনিভার্স হিসেবে, কিন্তু এখন যখন এর মধ্যে সাকিব ভাই আপনাকে কোনো পরামর্শ দিয়ে সিনেমা হলে যান বা কোনো মেসেজ কি হয়েছে সেই গোপন কথাটা আমরা জানতে চাই। সাকিব ভাই অবশ্যই আমাদের সবাইকে বলেছে যে সিনেমা হলে যাও, ভিজিট করো, জানিও। আমাদের সবাইকে বলেছে, ইন্ডিভিজুয়ালি বলে সবাইকে বলেছে যে সিনেমা হলে যাও, দেখো দর্শক কী বলে, দর্শকের ভালোবাসা সব কিছু আমাদেরকে জানিও। তো এরকম একটা অবস্থায় আছে উনি, কিন্তু উনি নিজেও এটা নিয়ে অনেক টেনশানে আছে, কারণ এত মানুষ ওনাকে ভালোবাসে, লাখ লাখ মানুষ ওনাকে ভালোবাসে। তো তাদেরকে একটা সুন্দর সুন্দর মুভি দেওয়ার জন্য উনি নিজেও কিন্তু একটা প্রেশারে থাকে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে উনি জার্নালিস্টদের সামনে আসছে না বা সিনেমা হল ভিজিট করছে না, বাট ইট ডাজেন্ট মিন যে উনি প্রেশারে নাই। উনি নিজেও আসলে ঘরে বসে সব কিছু দেখছে এবং সব কিছু দেখছে আপনারা যেটা করছেন। লাস্ট কোশ্চেন, স্বপ্ন পূরণের ব্যাপারটা ছোট্ট করে একটু জানতে চাই। এটা তো সকলেরই স্বপ্ন। অবশ্যই আমার স্বপ্ন ছিল সাকিব খানের সঙ্গে কাজ করবার, কিন্তু আমি কখনোই চিন্তা করিনি আমার ফার্স্ট কাজ ওনার সাথে করা হবে। সত্যি বলছি আপনাদের সামনে। বাট কীভাবে জানি ওনার সাথে আমার ফার্স্ট কাজ করা হয়ে গেছে। আমি থ্যাঙ্কস টু রুশো, আমার ডিরেক্টর, অ্যান্ড থ্যাঙ্কস টু সান মোশন পিকচার্স যারা প্রডিউস করেছে, এবং আমার পিছনের যারা আমাকে সিলেক্ট করেছে, আমার কাস্টিং ডিরেক্টর মোহিত ভাই। তো সবাই মিলে আসলে আমাকে এই মুভিটার মধ্যে সুযোগ দিয়েছে এবং অবশ্যই সাকিব ভাই নিজেও। সো সব কিছু মিলিয়ে আসলে আমি কাজটা করতে পেরেছি। এবং আপনারা দোয়া করবেন প্লিজ, দর্শক সিনেমা হলে আসবেন, মুভি দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। সৌরভ ভাই একটু দেখি আর দেখুন সিনেমা হলে আসছেন, মিডিয়া জেকে ধরছে, সেলফি তুলতে আসছে, আর দর্শকরা আসলে আপনার সঙ্গে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে বা আপনি কিভাবে করছেন, সময় দিচ্ছেন তাদেরকে সেলফি তোলার জন্য? দেখেন, আমি তো আর শুধু নায়িকা না, আমাকে তো সবাই বলেই দিয়েছে যে আমি ওনাদের মেয়ে আফটার মাই মিস ইউনিভার্স জার্নি। তো অবশ্যই আমি কোনো দর্শককে মন খারাপ করতে চাই না, তারপরও অনেক সময় আছে ব্যস্ততার জন্য, এটার জন্য, বিভিন্ন কাজের জন্য হল ভিজিট করতে যেতে হচ্ছে, তো সেটার জন্য আমি সবাইকে সময় দিতে পারছি না। বাট আমি কিন্তু চেষ্টা করছি সবাইকে কম বেশি সময় দেওয়ার, কারণ আমি কি দর্শকরাই আমাকে আজ তানজিয়া জামান মিথিলা বানিয়েছে। সো দর্শকদের প্রতি আমার প্রথম ভালোবাসা, তা সুন্দর করে অ্যাকসেপ্ট করবে। আমার যখন এন্ট্রি সিন, আমাকে যখন ফার্স্ট আমার চেহারা দেখায়, তখন সবাই একসাথে চিৎকার করে উঠছে। তো সবাই অনেক এনজয় করছিল। তো ওটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ লাভলি। এর আগে তো আপনি সিনেমা হলে এসেছেন এবং অন্যের ছবি দেখেছেন, প্রথমবার আপনার নিজের ছবি দেখেছেন এবং নিজের ছবি যখন দেখেছেন অবশ্যই তো সেই জায়গা থেকে ভীষণ ভালো লেগেছে। আই থিঙ্ক এটা আমার বেস্ট ঈদ। আমরা যেটা দেখতে পেলাম বেশ 3 দিনে, যে রকস্টারের পুরুষ ভক্তের তুলনায় নারী ভক্ত কিছুটা বেশি, মানে আপনার এটা মনে হয়েছে কিনা জানি না, কিন্তু আসলে এটার কারণটা কি আসলে? নারী ভক্ত যদি বেশি হয়ে থাকে তাহলে তো সেটা আমাদের মেগাস্টার সাকিব খানের জন্য। আর আমি শিওর সাকিব ভাইয়ের ছেলে ভক্তও আছে, আমাদেরও আছে। বাট নারী ভক্ত, আপনার কোয়েশ্চেন যেটা, নারী ভক্তের পরিমাণ যদি বেশি হয় তাহলে ডেফিনেটলি আমাদের গুড লুকিং সাকিব খানের জন্য। আচ্ছা, হলের ভিতরে আপনি তো সিনেমা দেখেছেন, তো হলের ভিতরে আগে যেটা হতো, আমরা ছোটবেলায় দেখতাম শীষ দেওয়া কোনো একটা দৃশ্যে, মানে আচ্ছা, জাস্ট
উনি আমাদের এক মিনিট বলে আমি নেন না আপনার নেন না আসেন একবারে চলে